২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের শাস্তির দাবি জুলাই শহীদ কন্যা লামিয়ার পরিবার এবং এলাকাবাসীর। দুপুরের পর ময়নাতদন্ত শেষে মরদেহ পটুয়াখালীর নলদিয়ায় নেওয়া হবে, সেখানেই তাকে দাফন করা হবে। এদিকে আত্মহত্যার পর তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। বারবার মূর্ছা যাচ্ছেন তার দাদি। শনিবার রাতে রাজধানী ঢাকার শেকের টেকের একটি বাসা থেকে লামিয়ার গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুমকি জনতা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ এলাকায় লামিয়াকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পরদিনই অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে হতাশার মধ্যে ছিলেন ভুক্তভোগী। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন ধারণা করা হচ্ছে। ঘটনার পর বিচার চেয়েছেন স্বজন এবং এলাকাবাসী। নানিদের বই লেখাপড়ি করছে, আমার দ্বারে আয় নাই, আর আমিও আনি নেই। আর বাহে তো মরছে শ্রাবণ মাসে গুল্লি করে। ওরে এমন একটা হিপনোটাইজ হয়েছে যে ও এই জিনিসটা মানতে পারে নাই, কেন ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে নাই। আরো কিছু আসামি আছে, তারা ধরাছোঁয়ার বাইরে এবং তারা আইনের আওতায় আনছে না। তারা বিভিন্ন রকম হুমকি দুমকি দিচ্ছে। যারা এই দুর্ঘটনা ঘটাইছে, যাদের জন্য আজকে ওর জীবন দিল, তাদের জন্য শাস্তি হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লামিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালীর নলদিয়ায় চলছে শোকের মাতম। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। মহিবুল্লাহ, লামিয়ার এভাবে চলে যাওয়া অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এ নিয়ে লামিয়ার স্বজনরা কি বলছেন? এমনটি বলছিলেন যে সংবাদের প্রতি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদ জসিমউদ্দিনের কিশোরী, 17 বছরের কিশোরী কন্যা লামিয়ার যে ধর্ষণের পরপরই যে সময় ভুগছিলেন এবং ন্যায় বিচার পাওয়া নিয়ে তার মধ্যে সেই হতাশা থেকেই মূলত স্বজনরা বলছে যে এই আজকের এই ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছে। এবং আজকের কিন্তু এখন বর্তমানে আমরা রয়েছি কিশোরী কন্যাকে সমাহিত করা হবে, এখন বর্তমানে সেই কবরটি করা হচ্ছে। আপনি জানতে চেয়েছেন যে স্বজনরা কি বলছে। স্বজনরা বলছে যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের সঠিক বিচার প্রতিষ্ঠায় তারা কিন্তু দাবি জানাচ্ছেন। এখন বর্তমানে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে এবং পাশাপাশি কবর খোঁড়া হচ্ছে। এখন পর্যন্ত স্বজনরা বলছে যে লামিয়ার মরদেহ নিয়ে রওনা করেনি। একটি সূত্র বলছে যে কিছু সময় হবে। আমরা তার দাদার সাথে রয়েছি, আমরা তার দাদা কিন্তু এখন বর্তমানে এলাকার একজন স্বজন রয়েছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে আপনার এইখানে দাফনের পরে মানে জানাজা নামাজ কটা নাগাদ হতে পারে বলে স্বজনরা বলছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু এখানে মরদেহ আসবে এবং মরদেহ আসার পরপরই কিন্তু এখানে যে সরকারি বালিকা বিদ্যালয় রয়েছে সেই মাঠে কিন্তু জানাজা সমাহিত করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা কিন্তু এই বাড়িতে আসবেন বলে আমরা জানতে পেরেছি। পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। জি, আপনার কাছ থেকে পরবর্তী খবর আমরা আবারও সংগ্রহ করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।